৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। সেখানে ৩টি বিষয়ে আলাপ হয়েছে। প্রথম বিষয়টা ছিল যে সংস্কার কমিশনগুলো, মোট ১১টা সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 14টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন। তো আজকে আরও জানানো হয় যে আরও 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। তো এটার মধ্যে নতুন যেগুলো 246টা এসছে, তার মধ্যে 82টা ছিল লেবার নিয়ে। আজকে লেবার যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি জানিয়েছেন যে তার 82টার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের, কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে। নারী কমিশনের 71টি আশু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে। এলজিআরডির 37টি, হেলথের 33টি এবং ইনফরমেশনের 23টি মোট। এগুলো আবারও বলছি, 37টি ইমপ্লিমেন্টেড হয়েছে, 14টি পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং 316টি বাস্তবায়নাধীন অথবা পর্যালোচনার পর্যায়ে আছে। আমরা আজকে এটা নিয়ে চিফ অ্যাডভাইজার আবার বলেছেন, অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন, এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে এবং এটা আগামী মিটিংগুলোতেও এই বিষয়ে আর কি অগ্রগতি হয়েছে সেগুলো আগামী মিটিংগুলোতে এটা সবাইকে আপডেট করা হবে। আমরাও আপনাদেরকে সেই অনুযায়ী আপডেট করব। আজকে তার মধ্যে তো সার্ভেলেন্সের ইকুইপমেন্ট, আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি, যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের 70 পেজের যে রিপোর্ট, পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচকে আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয় গত স্বৈরাচার গভর্নমেন্ট। আর আজকে জানানো হয় যে এই যে 367টি যে সুপারিশ যেটা বাস্তবায়নাধীন আছে বা তার মধ্যে 37টা বাস্তবায়িত হয়েছে, এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসির গ্র্যাজুয়েশন হওয়ার কথা আমরা খুঁজছি। তো এই এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। হয় যে লেবার লিডারদের, আপনি জানেন যে শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডারের এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য। বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে তারা আসলে দমন করতে চেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে 90% কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইথড্র করা